সারা পৃথিবী কোনো হচ্ছে ডেটা ডিপেন্ডেন্ট ওয়ার্ল্ড। বিদেশিদের কাছে ডেটার ফুল অ্যাক্সেস আপনারা দিয়েন না। বাংলাদেশে যেখানে থাকার জায়গা নাই, আপনি বিশাল বিশাল ব্যাংক ভবন বানায় রাখছেন। পৃথিবীতে আপনাকে বলি কোনো টেকনোলজি সোসাইটি দ্বারা ওয়েলকাম হয় নাই। টাইপরাইটার যখন এসেছিল পৃথিবীতে, আপনার কোশ্চেনের মতো ওনারাও এই কোশ্চেনটা করেছেন। বিভিন্ন ডিপফেক ছবির শিকার হয় অনেক সময় অভিনেতা অভিনেত্রীরা। দর্শক, চ্যানেলের সাথে এই মুহূর্তে আলোচনায় আছে বিইউবিটির সম্মানিত উপাচার্য প্রফেসর ডক্টর এবিএম শওকত আলী স্যার। এআই সম্পর্কে স্যার একটু বলবেন, আসলে স্যার এআইটা কি? আমার পিএইচডি গবেষণা হচ্ছে মেশিন লার্নিংয়ের উপরে। তো আমি একটা বেসিক এক্সাম্পল দিয়ে আপনাকে বোঝাই। সেটা হচ্ছে, আমি সেদিন ইবনে সিনাতে গিয়েছিলাম। ইবনে সিনার ডক্টররা বলছে এই রিপোর্ট ওখানে নিয়ে যান, এটা ফার্মাসিতে নিয়ে যান, হ্যাঁ, তারপরে এইভাবে ম্যানুয়াল প্রসেসটা। এবং যে মেডিকেল ডক্টর সাথে কথা হলো, ওনার সামনে একটা কম্পিউটারে ছিল না। এটাকে আপনি এআই দিয়ে কীভাবে শিফট করতে পারবেন আমি বোঝাই বলছি আপনাকে। ধরুন ডক্টর পেশেন্টকে দেখলেন কম্পিউটারে, দেখার পরে এখানে প্রেসক্রিপশন করে দিলেন। প্রেসক্রিপশন করে দিয়ে ট্রিগার করলেন। ট্রিগার করলে উনি জিজ্ঞাসা করবেন আপনি কোন প্যাথোলজিতে যাইতে চান। বলছে স্যার এটা আপ টু ইউ। তাহলে উনি ওনার লিস্ট দেখে প্যাথোলজিতে পাঠিয়ে দেবেন। প্যাথোলজিতে রিপোর্টটা করে টেস্টটা করে ওই রিপোর্টটা আবার ডক্টরকে পাঠিয়ে দেবেন, কম্পিউটারের ভিতরে চলে আসবে। এখানে কিন্তু পেপার ওয়ার্ক নাই, ফিল্ম নাই, সব ডিজিটাল আসতেছে। আপনি কিন্তু আর্টকে সেভ করতেছেন। আর জিনিসটা ফাস্টার, ভেরি ট্রান্সপারেন্ট, এখানে লস হওয়ার কোনো সম্ভাবনা নাই। আসার পরে ডক্টর দেখে আবার রুগীকে টাকার প্রয়োজন নাই। যদি মনে না করেন তাহলে ডক্টর এটা দেখে আপনার কম্পিউটারে বলে দেবে এই মেডিসিন দরকার, পেশেন্ট তো বলেই গেছে যে কোন ফার্মাসিতে সে যাবে, তখন ডক্টর এটা রেডি করে দেবে, এখান থেকে ক্লিক করে দেবে। এবং পেমেন্টটাও কিন্তু কার্ড দিয়ে ওখান থেকে পেশেন্টের কার্ড থেকে দিয়ে দেওয়া যাবে। তাহলে ব্যাঙ্কিংটা আপনার ডিজিটালি হয়ে যাচ্ছে। হ্যাঁ, এগুলো সব এআই মনিটরিং করবে। এবং এআই আপনার এভরি সিঙ্গেল মিনিটে সবাইকে আপডেট করবে। ফার্মাসিকে বলবে এই অর্ডার তৈরি করো, পেশেন্টকে বলে 8:30 মিনিটে তোমার মেডিসিন তৈরি হবে, রেডি থাকলে তুমি চলে যাও। হ্যাঁ, এটা গেল, যে পেশেন্ট এইভাবে জিনিসগুলো পেয়ে গেল, কোনো ধরা ছোঁয়ার বিষয় নাই। ফাস্টার হচ্ছে, ট্রান্সপারেন্ট হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে রাষ্ট্রের কী লাভ? এতে রাষ্ট্রের কী লাভ? রাষ্ট্রের যেটা লাভ হচ্ছে আমি আপনাকে বলি, সেটা হচ্ছে যে এই যে ডেটাগুলা, সারা পৃথিবী কোনো হচ্ছে ডেটা ডিপেন্ডেন্ট ওয়ার্ল্ড। এই ডেটাকে কিন্তু ছাড়েন না, ডেটাকে চাইতে দিয়েন না। বিদেশিদের কাছে ডেটার ফুল অ্যাক্সেস আপনারা দিয়েন না। এই ডেটাগুলো যে হলো, যে এই ডেটাগুলো থেকে সরকার জানতে পারবে, পলিসি মেকার জানতে পারবে কোন মেডিসিন পেশেন্টকে দেওয়া হচ্ছে, এটা দেশীয় তৈরি না বিদেশে তৈরি। এই মেডিসিন যে দেওয়া হচ্ছে এটাকে ডক্টর ইনটেনশনালি দিচ্ছে তাকে, হ্যাঁ, যে এই মেডিসিনটা অ্যাডিক্টেড করবে, এই মেডিসিনটাকে রিপিটেশন হচ্ছে, এগুলো দেখবে ডক্টর। এই প্রেসক্রিপশন দেখে গভর্নমেন্ট লেভেলে, পলিসি মেকিং লেভেলে তারা বাজেট করতে পারবে কত টাকা নেক্সট 1 year, 2 years or 5 years দে হ্যাভ টু অ্যালোকেট টু পার্সেস ফরেন মেডিসিন। কোন ব্র্যান্ডের মেডিসিনগুলো বাংলাদেশে পপুলার, all the data, all the information, all the knowledge they can gather only from one terminal that is called computer. The technology they would use, ওটা হচ্ছে আপনার এআই। এটা আমি একটা এক্সাম্পল দিলাম। তারপরে আরেকটা এক্সাম্পল বলি, সেটা হচ্ছে আমাদের সমাজ থেকে যদি আপনি সত্যিকার অর্থে দুর্নীতি দূর করতে চান, আপনি এখানে ফাইন্যান্সিয়াল ট্রান্সপারেন্সিটা নিয়ে আসতে হবে। একদম ক্যাশলেস ওয়ার্ল্ড বানানোর জন্য সারা পৃথিবীর টপ দেশগুলো পাগল হয়ে দৌড়াচ্ছে। আমরা কিন্তু এখন শুরু করি নাই। এই যে ব্যাংক, বাংলাদেশে যেখানে থাকার জায়গা নাই, আপনি বিশাল বিশাল ব্যাংক ভবন বানায় রাখছেন। হ্যাঁ, আমাদের এইগুলো তো আমরা আবাসন বানাবো ইনশাল্লাহ। আর ব্যাংকটাকে টোটাল ধরেন, আমি সোনালী ব্যাংক বলতেছি, এন্টায়ার বাংলাদেশে যতগুলো ব্রাঞ্চ আছে এবং হেড অফিস সহ আমি একটা কম্পিউটার ভিতরে পড়তে চাই। এআই দিয়ে সকল ব্যাংকিং হবে। আপনি কি বিকাশ ইউজ করছেন না? আপনি কি রকেট ইউজ করছেন না? এগুলোকে আগে চিন্তা করতে পারতেন, এটা তো ব্যাংকে যাই করতেন। তো ওটা কি? ওটা হচ্ছে কম্পিউটিং সিস্টেম। এটাকে যখন আমি অ্যাডভান্স করে নিয়ে আসবো, ডিজিটাল ব্যাংকিং সিস্টেম নিয়ে আসবো, এআই দিয়ে ব্লকচেনের ভিতর ফেলবো, তখনই হচ্ছে টোটাল ব্যাংকটাকে আমি একটা কম্পিউটারের ভিতরে নিয়ে আসবো। প্রশ্ন হলো, আপনি করতে পারেন স্যার এই কম্পিউটার চুরি হয়ে যাবে, আমার পুরো ব্যাংক তো চুরি হয়ে যাবে। নেভার, নেভার। আমি এই কম্পিউটারের ভিতর যে ব্যাংক থাকবে, এটা তো আমি স্কাইয়ে রেখে দিচ্ছি, ক্লাউড কম্পিউটিংয়ে রেখে দিচ্ছি। আপনার এই কম্পিউটার নিয়ে যাক না, আই ডোন্ট কেয়ার। এই কম্পিউটার আগুনে পুড়ে যাক, বন্যায় ভেসায় নিয়ে যাক, আমি আরেকটা কম্পিউটার নিয়ে ঢুকে গিয়ে ক্লাউড থেকে মুহূর্তের মধ্যে নামাই ফেলবো। আর আমাদের সচিবালয়ে আগুন জ্বললো, কতগুলা ডকুমেন্ট পুড়ে গেল, আমাদের রাষ্ট্রের কত ক্ষতি হলো। এই যখন আপনি এইভাবে করবেন, এআই দিয়ে ব্যাংকিং সিস্টেমটাকে নিয়ে আসবেন, পুরুক চুরি করুক, পানিতে ভেসে যাক, আই ডোন্ট কেয়ার, আই ডোন্ট হ্যাভ এনি টেনশন, আমি মুহূর্তের মধ্যে পেয়ে যাব। সব জিনিসের যেমন একটা ইতিবাচক দিক থাকে,
এবং সৃষ্টি তো আসলে ইতিবাচক উদ্দেশ্যেই মানুষ করে, কিন্তু এটা পরবর্তীতে একটা নেতিবাচক প্রভাবও অনেক সময় পড়ে থাকে। এআই নিয়ে কিন্তু আমাদের যারা সাধারণ মানুষ তাদের একটি নেতিবাচক ধারণা আছে যে বিভিন্ন ডিপফেক ছবির শিকার হয় অনেক সময় অভিনেতা অভিনেত্রীরা। এইটা একটা আতঙ্কের কারণ তৈরি হয়েও দাঁড়িয়েছে। এইটার বিষয়ে স্যার আপনার একজন বিশেষজ্ঞ হিসেবে কি বলার আছে? থ্যাংক ইউ ভেরি মাচ। আমার একজন ছাত্র গবেষণা করতেছে ফেক নিউজের উপর, হ্যাঁ, সেটা বিদেশে করছে। এটা একটা বানাবল এরিয়া। দেখেন, আমরা যারা টেকনোলজি বানাই, হ্যাঁ, টেকনোলজির কিন্তু কোনো দোষ নাই। আমরা যখন বানাই তাদেরও আসলে দোষ নাই। হ্যাঁ, আপনি একটা এক্সাম্পল হিসেবে বলি, ডিনামাইট পৃথিবীতে এসেছিল, হ্যাঁ, মানুষের জন্য পাহাড়কে সমতল করে বসবাসযোগ্য করার জন্য। সেই ডিনামাইটকে আমরা কীভাবে ইউজ করতেছি? মানুষ কিল করার জন্য। তাহলে কিন্তু এআই টেকনোলজির দোষ নাই। প্রশ্ন হচ্ছে যে আমাদের এই যে ইউজিবিলিটিটা কীভাবে, ব্যবহার কীভাবে করছে, এটা প্রবলেম। এটার জন্য সোশ্যাল ওয়ার্কারদের কাজ করা উচিত, সাইকোলজিস্টদের কাজ করা উচিত, সরকার লেভেলে কাজ করা উচিত। খুব কড়া সাইবার আইন থাকা উচিত। আমি জানি দেশে সাইবার আইনের বিতর্ক হচ্ছে, আমরা কিন্তু জিনিসটা বুঝি না। কোনো দেশে সাইবার আইন ছাড়া চলে না। কীভাবে প্রয়োগ করছে সেটা ভিন্ন কথা, সেটা রাষ্ট্রের দায়িত্ব, কিন্তু এগুলো থাকতে হবে। আর ফেক নিউজগুলোকে বা এই যে ছবিগুলোকে অ্যাবিউজ করছে, এটার জন্য একটা স্ট্রং টিম থাকতে হবে। আমাদের স্টুডেন্টরা খুব ব্রিলিয়ান্ট। আমার ধারণা সরকার, প্রাইভেট লেভেলে এরা যদি আগে আসে, আমাদের খুব ভালো একটা টিম করা যাবে যারা এইদিকে ধাবিত হইতে পারবে না। এটার দোহাই দিয়ে টেকনোলজিকে হ্যান্ডশেক করতে কিন্তু আমাদের দেরি করলে অসুবিধা হবে। পৃথিবীতে আপনাকে বলি, কোনো টেকনোলজি সোসাইটি দ্বারা ওয়েলকাম হয় নাই, প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছে। ফর এক্সাম্পল বলি, সাইকেল আসছে চায়না থেকে। সাইকেল যখন চায়নাতে আসে, তখন চাইনিজরা রাস্তায় নেমে গেছে, সাইকেল চালাতে দেবে না। কেন দেবে না? সাইকেল চালালে তো মানুষ হাঁটা ভুলে যাবে, তাহলে তো মানুষের ডায়াবেটিস হবে, অতি দ্রুত মরে যাবে। সাইকেলের জায়গায় থেমে আছে, সাইকেল থেকে এরোপ্লেন হয়ে গেছে। এই জন্য আমি বলছি, এআই আমরা তো চিন্তাই শুরু করি নাই। অন্যান্য দেশরা এটা হ্যান্ডশেক করে তার টেকনোলজি বানাই ফেলতেছে। আপনি কী সুন্দর একটা টেকনোলজি দেন, আপনি হয়তো জিজ্ঞাসা করলেন একটা কোশ্চেন, আপনাকে বিউটিফুলভাবে ChatGPT, এটা এআইয়ের প্রোডাক্ট, এআই হয়েছে বলে আমরা ওটা পেয়েছি, আপনাকে সুন্দর সিনারিও দিয়ে দিচ্ছে। আপনি অ্যাপ্লিকেশন করবেন, আপনি চ্যানেল আই থেকে ধরেন বিটিভিতে জয়েন করবেন ম্যানেজার হিসেবে, আপনি একটা অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন যে আমি বিটিভিতে ম্যানেজার হতে চাই, আমাকে একটা অ্যাপ্লিকেশন লিখে দাও তো। এটা হয়তো আপনার লিখতে গেলে আধা ঘন্টা সময় লাগবে। ChatGPT ইউজ করেন, আপনার 2 মিনিট ভিতরে পরিচ্ছন্ন ইংলিশ এটা লিখে দেবে। আপনি এর চেয়ে বেশি কি এআইয়ের কাছে চান? কি আবার গবেষণার ক্ষেত্রে মেধাশূন্য করে কিনা ChatGPTর জায়গাটা? থ্যাংক ইউ ভেরি মাচ। এটা গুড কোয়েশ্চেন। টাইপরাইটার যখন এসেছিল পৃথিবীতে, আপনার কোশ্চেনের মতো ওনারাও এই কোশ্চেনটা করেছেন। টাইপরাইটার এসেছে, মানুষ চাকরি হারিয়ে ফেলবে, মানুষের খাবার জুটবে না। আসলে কি তাই? হ্যাঁ, এই যে ChatGPT বলেন, এগুলা গবেষণার ক্ষেত্রকে, আমাদের চিন্তাকে, আমাদের কাজের গতিকে আরও বাড়িয়ে তুলবে। আপনি এই যে রাস্তায় ট্রাফিক জ্যামের ভিতরে আমার 4 ঘন্টা নিয়ে নিচ্ছেন, এই সময় আমাকে ফেরত দিতে পারবেন? এটাকে আপনার দায়িত্ব না? রাষ্ট্র হিসেবে আপনার দায়িত্ব না আমার এই সময়কে ফেরত দেওয়া? এই টেকনোলজির দ্বারাই আসলে এই সময় এগুলো আনতে হবে, সময়কে ফেরত আনতে হবে। এই জন্যই এগুলোর সাথে হ্যান্ডশেক করা মানে আমাদের জন্য অত্যন্ত জরুরি, অত্যন্ত জরুরি, উইদাউট এনি ডিলে। থ্যাংক ইউ স্যার।